বন্ধুরা, আমার আজকের রেসিপি একটা ডেজার্ট, যেটা আমি সাবু দিয়ে করব। তো ওই জন্যে এখানে আমি দেখুন সাবু নিয়ে নিয়েছি 1 কাপ মতো। আর এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল হবার জন্য। তো দুধটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি এই যে সাবুটা যে ভিজিয়ে নিয়েছি, সাবুটা এই মিক্সিতে দিয়ে দেবো। সাবুটা এই মিক্সিতে দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, দুধটা এখানে জাল হচ্ছে, তো এই সময় আমি একটুখানি দুধ তুলে রাখবো। একদমই সামান্য একটু দুধ এর মধ্যে একটু তুলে রেখে দেবো। এবার এটা একটুখানি মানে গরম হবে, মানে ঠান্ডা হয়ে যাবে। আর এখানে এই দুধটা এখন এখানে একটু জাল হবে। তো বন্ধুরা, এখানে আমি একটু আমুল স্প্রে নিয়ে নিয়েছি। তো আপনারা 10 টাকার যে প্যাকেট হয় ওগুলো কিনে নিতে পারেন। এখানে দিয়ে দেব। ভালো করে একটু গুলিয়ে নেব, যাতে করে না কোনো লাম্পস থাকে গুঁড়ো দুধে। ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে, দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সাবুটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আর একটু আমুল স্প্রে দিয়ে নেব। একটু ভালো করে শক্ত শক্ত করে একটু মেখে নিতে হবে। তো কেশর আমি নিয়েছি, এখানে দিয়ে দেব। অল্পই কেশর আছে, এগুলো 20 টাকার প্যাকেট। আপনি মানে এটা 4টে একসঙ্গে আমি কিনে নিয়েছিলাম। একটা প্যাকেট এখানে 20 টাকা করে নিয়েছিল আমার। তো কেশরটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এখানে কিছুক্ষণ ভিজবে। আর এইখানে আমি যে সাবুটা রেখেছি, সাবুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। অল্পই চিনি দেব, কারণ এখন সবারই সুগার। তো চিনিটা এতে মেল্ট হবে। এটা এখানে একটুখানি দুধটা বসানো থাকবে, সাবুটাও একটুখানি এর সাথে মিশে যাবে। তো দেখা হচ্ছে 5 মিনিট বাদে। তো বন্ধুরা, এবার এই যে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, কেশরটা এতে দিয়ে দেব। এর মধ্যে আমি আর একটু কেশর দিয়ে দেব।
এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। তো ডেজার্টটা আমার তৈরি হয়ে গেছে, এখন শুধু সার্ভ করার পালা। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সাবুর পায়েস, মানে সাবুর ডেজার্ট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা কথা বলি বন্ধুরা, একজন আমাকে কমেন্ট করেছেন যে ফ্রাইং প্যানটার কী অবস্থা। তো রান্না করতে গেলে, যদি কেউ ভালো মতো সংসারটা করে, রান্না করতে গেলে কিন্তু ফ্রাইং প্যান একটু এদিক ওদিক হবেই। আর আমার ফ্রাইং প্যানে এমন কিছু নোংরা ছিল না। যাই হোক, আপনার খারাপ লেগেছে, আপনি বলেছেন, তো আপনার পছন্দ না হলে আপনি দেখবেন না, কিন্তু বাজে মন্তব্য আমার ভিডিওতে করবেন না। ভালো থাকবেন।